আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। নতুন বছর প্রথম দিনেই আমরা কি কাজ করলাম এই বিষয় নিয়ে আজকের ব্লগ। গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত ছিল, তবে আল্লাহর রহমতে আজ সকাল থেকে একটু রোদ্দুর উঠেছে। সেই সুযোগে আমরাও সকাল সকাল ট্রলি করতে বের হয়ে পড়ি। আজকে ট্রলি কার্যক্রম ছিল কুষ্টিয়া থেকে পোড়াদহ পর্যন্ত। এই রুটে ট্রলি করতে করতে লাইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি পর্যবেক্ষণ করব। যেখানে যেখানে গ্যাংগুলো কাজ করছে সেখানে দাঁড়িয়ে কাজ পরিদর্শন করব এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব। এটাই ছিল আজকের মূল উদ্দেশ্য। কুষ্টিয়া থেকে পোড়াদহ ট্রলি করতে গিয়ে আমাদের 3টি গ্যাং অতিক্রম করতে হবে। 3 নং গ্যাং, 2 নং গ্যাং এবং 1 নং গ্যাং। এই 3টি গ্যাংয়ের মধ্যে বিশেষ করে 2 নং গ্যাং এবং 1 নং গ্যাংয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে। 2 নং গ্যাং বর্তমানে ক্রসিং স্লিপার পরিবর্তন করছে। কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষতার সাথে করতে হচ্ছে এবং প্রায়শই আমার এই কাজগুলো লম্বা সময় দাঁড়িয়ে থেকে দেখতে হয়। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতে হয় এবং অনেক ক্ষেত্রে কাজের কোয়ালিটি দেখতে হয় যে কিভাবে কাজটি করছে, অথবা কোনো স্লিপার রেখে দেওয়া যাবে কিনা, অর্থাৎ এখনো ব্যবহার উপযোগী আছে কিনা সেটিও নিরীক্ষণ করে দেখতে হয়। তাছাড়া যথাযথ স্লিপার যথাযথ স্থানে দিচ্ছে কিনা সেটিও কিন্তু আমাকে পর্যবেক্ষণ করতে হয়। যদিও এখানে যারা কাজ করে যথেষ্ট দক্ষ, তারপরেও আমার কিন্তু এখানে দেখার দায়িত্ব থেকেই যায় এবং পরবর্তীতে কোন কাজগুলো কিভাবে আগাবে এবং প্যাকিং ঠিক মতো হয়েছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক মতো হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হয়। আর 1 নম্বর গ্যাংয়ে যে কাজটি চলছে সেটি হচ্ছে যে আমাদের সোজা লাইনে স্লিপার পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ সোজা লাইনে কিন্তু অনেক সময় স্লিপার নষ্ট হয়ে যায় এবং সেগুলো পরিবর্তন করে দেওয়া হয় এবং এই স্লিপারগুলো পরিবর্তন করে এখানে ইনিশিয়াল যে প্যাকিং এর কাজটি সেটিও করে দেওয়া হচ্ছে যেন ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। অনেকেই প্রশ্ন করেছেন যে ইঞ্জিন ব্যবহার করা হয় না কেন পুষ্টলিতে। মূলত পুষ্টলি কিন্তু যেখানে সেখানে কাটতে হয়, লম্বা সময় সেখানে থাকতে হয়, অর্থাৎ গ্যাংয়ের উপরে অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টাও থাকা লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ব্যবহার করা যায় না। অর্থাৎ ইঞ্জিন ট্রলি কিন্তু ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার পেপার লাইন ক্লিয়ার বা লাইন ক্লিয়ারের প্রয়োজন হবে। অর্থাৎ ওই ইঞ্জিন ট্রলিটি যতক্ষণ পর্যন্ত পরবর্তী স্টেশনে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই লাইনে আর কোনো ধরনের ট্রেন পরিচালনা করতে পারবে না। বিধায় ইঞ্জিন ট্রলি নিয়ে কিন্তু লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় না বা যেখানে সেখানে এই ট্রলিটি কেটে দেওয়া যায় না। আর পুশ ট্রলি ব্যবহার করলে যে সুবিধাটি পাওয়া যায় সেটি হচ্ছে যে যেখানে সেখানে কেটে দেওয়া যায়, এর জন্য কোনো লাইন ক্লিয়ারের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা ট্রেনের খোঁজ খবর নিয়ে তারপরে ট্রলিটি পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ কোনো ধরনের অনুমতি বা লাইন ক্লিয়ার সেগুলোর প্রয়োজন হয় না বা আমাদের ট্রলি চলাচলের কারণে কোনো ট্রেন বিলম্ব হয় না। এইসব বিষয় বিবেচনা করে গ্যাং পরিদর্শনের কাজের ক্ষেত্রে পুষ্টলি সর্বাপেক্ষা উত্তম এবং কার্যকর এবং নিরাপদ। সব মিলিয়ে আজকে লাইন পরিদর্শনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে ও সুস্থভাবে কাজ করার তৌফিক দান করে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই ব্লগ বা কাজ সম্পর্কে কোনো প্রকার পরামর্শ থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে।